everyone, Assalamu alaikum. Welcome back to my channel. শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। আজকে আমার 2019 এর লাস্ট ভিডিও পোস্ট করা বিকজ আর 2 ঘন্টা পরে আমরা 2020 সাল শুরু হয়ে যাব, 2019 সাল শেষ হয়ে যাব। সো তার লাগে একটু তাড়াহুড়া করিয়াও আজকে ভিডিওটা রেডি করে সারলাম। যা করলাম আমি লাস্টের দিনও আপনার লগে শেয়ার করি। তো দেখতে পারছো মর্নিংবেলা ঘুম থেকে উঠিয়া আমি সেমাই বানাইলাম। আমার সবসময় সেমাই খাওয়া হয় না, কারণ আমি সেমাই অত বেশি ভালো পাই না। তো কইলাম লাস্ট বছরের লাস্ট দিনও একটু বালা কিছু খাই, সুইট জাতীয়। তো এখন আমি পরোটা করলাম আর সেমাই বানাইলাম, আপনারা দেখতে পারাম। তো এখন আমার নাস্তা রেডি সকালকের, এখন নাস্তা করবো। নাস্তা করার পরে কিছু রান্না বান্না আছে, আর আমি আজকেও আবার নিউ ইয়র্ক যাইমো বিকজ আমি আগরবার গিয়া আমার পাসপোর্টটা দিয়ে আসলাম। সো ওটা এখন আজকে পিক আপ করবো বাংলাদেশ এম্বাসি থেকে। সবটাও আমি আপনার লোকে শেয়ার করবো। তখন একটু বারো ইসলাম আমরা ডাউন টাউন গেছি তোরা দরকারে। তো ডাউন টাউন থেকে আওয়ার পরে আমি দুপুরের লাগে জটফট করে রান্না করে নিলাম। তো এখন আমি রোস্ট বানানোর লাগি চিকেনগুলারে ফ্রাই হইয়া নিলাম গিয়াম। তো আমার লগেও তাহকা আশা করি আজকে ভিডিওটাও আপনার কাছে ভালো লাগবো। এখানে আমি কিছু পেঁয়াজ আদা রসুন সবটা দিয়া একটু বাজা নিলাম গিয়া, একটু পোলাও রান্না করবো, প্লেন পোলাও। তো লগেও তাহকা আমার রান্না বান্নাটা এনজয় করবকা। আর এখানেও আপনারা দেখতে পারা আমি 4টা টুনা ফিশ কাবাব বাজা নিলাম গিয়া। এখানে রোস্টর লাগি মশলা পালা করে কষাইলাম। তো এখন আমি চিকেনগুলাও এড করে লাইছি। আর আসলে আমি তাড়াহুড়াও করলাম বিকজ আমার একটার ভিতরে 12 যেতে হইব। তো এখন দেখতে পারে আমার রোস্ট রান্না করা শেষ। আমি কয়টা ডিমও এড করছি, কাঁচামরিচ এড করছি, এত তোরা ধনিয়া ফাটা। আমি আমার স্টাইলে জটফট গরু খাইতাম, কোনো মেহমানে খাইতাম না, তার লাগি আশা করি আপনারা বুঝতে পারবা। আর আমার ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত লাইক ব্লগিং স্টার্ট করার শুরু থেকে এখন পর্যন্ত আমার মাত কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হইয়া থাকলে বা আমার কারণে কেউ কোনো কষ্ট হইয়া থাকলে অবশ্যই আমারে লাইক ক্ষমা করিয়া দিবা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আপনার বড় বোন হোক আর ছোটো বোন হোক ওই হিসাবে। আর আশা করি আপনারা আমার লগে সবসময় থাকবা। আগামী বছর আমরা সবার লাইফে যাতে অনেক অনেক গুড উইশেস লইয়া আয়, অনেক শুভকামনা লইয়া আয় ও দোয়াও করি সবাই বোনের লাগি। তো এখন দেখতে পারা আমরা লাঞ্চ রেডি, লাঞ্চের খানি খাইলামু, খাওয়া দাওয়া পরেও বারোই যাবো নিউ ইয়র্কের উদ্দেশ্যে। তো আমরা অলরেডি বারোই গেছি। আর সকালবেলা অনেক সুন্দর ওয়েদার আসলো, লাইক সানি ওয়েদার আসলো, বাট ঠান্ডা আসলো, তারপরেও আর কি লাইক সুন্দর আসলো, রোদ উঠছিল। বাট বিকাল থেকে এমন বৃষ্টি আরম্ভ হয়েছে লাইক টু মাচ। আর বৃষ্টির মধ্যে ড্রাইভ করতে আমার যে ডর লাগে, বা কেউ ড্রাইভ করলেও আমার ডর লাগে, আমার কাছে ভালো লাগে না। তার বাদেও দরকার হিসাবে কি লাইক যাওয়া লাগে। তো আমি এত বেশি ভিডিও করছি না, কারণ সেম জায়গা সেম জিনিস বারবার ভিডিও করতে পারা লাগে না। তার বাদেও কিতা করলাম ওদের মধ্যে। আর এই ব্রিজগুলো রেইনি টাইম খিলা হয়, বৃষ্টির সময় খিলা হয়, খিলা দেখতে লাগে, ওটাও আপনারা শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পারবা। তো আপনার কমেন্টগুলো আমার পড়তে খুব বেশি ভালো লাগে। আর বেশিরভাগ কমেন্টগুলো স্পাম হয়ে যায়, ওটাও আপনার কাছে কইরাম, জানি না কেনে, হয়তো বা আমার কমেন্টও স্পাম হয়, কেনে হয় জানি না। তারপরেও যারাও আমার চ্যানেলটাত কমেন্ট করবা, আশা করি 3 মিনিট ভিডিও দেখার পরে কমেন্ট করবা, কারণ আমি চাই না আপনার এত মূল্যবান কমেন্টগুলো নষ্ট হয়ে যেত। সো চলো আমার লগে বাংলাদেশ এম্বাসি যাই। আজকে তোরা ভিডিও করছি এম্বাসির ভিতর, কারণ এখানেও ছবি তোলা বা ভিডিও করা এলাও নাই। তারপরেও আমি তোরা কি যতটুকু পারছি আমি শেয়ার করবো আপনার লগে। এত বেশি মেঘ দিছিল আর কি লাইক
খয়া মাতি লাভ নাই, ভিজে যাই পুরা গাড়ি থেকে বার হইলে। আর তো ঠান্ডা, নিউ ইয়র্কের ঠান্ডা তো বুঝতে পারা, আমার ঠান্ডা লাগে দুশো থাকতেও ভালো লাগে না। তো এখন এটা হলো এমবেসি, আর কি বাংলাদেশ এমবেসি সামনের সাইড। সব মানুষ ভিতরের বাঙালি। ও মানে এমবেসি খান্দাতে একটা স্টেশন আছে জামাইকার, তো ওটার ভিতরে একটু ঘুরিয়া হয় দেখি আই। তারা এখানে গেছি, এখন তারা হয় 3টার সারা তারা পাসপোর্ট দিত না, 3টার পরে দিব। তো পিক আপের টাইম হইলো আর কি 3টার পরে থাকি। তো একটু সময় গিয়ে আটলাম উঠলাম, তো আবার আইছি এমবেসির ভিতরে। তো এটা হলো এমবেসির ভিতরে, তারা চেকিং করে বেগো বা ফোন পার্সেল এভরিথিং তারা চেকিং করে, কোনো বা জিনিস লইয়া টুকরায়নি তারার ভিতরে। তো ও দেখতে পারা লাইক ছোটো মোটো একটা বাংলাদেশ এমবেসির অফিস। তো আমার লগেও তাহকা আর এনজয় করক্কা আর উপভোগ করক্কা। বাংলাদেশ এমবেসি থেকে পার হইয়া আমরা এখন জ্যাকসনের যাইরাম খাওয়ার লাগি। মানে সন্ধ্যা হয়ে গেছে, কারণ পাসপোর্ট ফাইতে ফাইতে আমরা বিকাল 4:30 হয়ে গেছিলো। তো হয়তো রাত্রে খাইয়া যাই, আর আমি নিউ ইয়র্ক আইলেও আমি খাইয়া যাই, কারণ আমার নিউ ইয়র্কের খানিগুলো ভালো লাগে। তো আমরা ব্রঞ্জ থেকে জ্যাকসনাইট আইসি, আইয়া ঢাকা গার্ডেনও আইসি খাওয়ার লাগে। আর আমি ঢাকা গার্ডেনের খানি বেশি ভালো পাই, সাগর চাইনিজ আর ঢাকা গার্ডেনের খানি। আমি ঢাকা গার্ডেনও মনে হয় অনেকবার খাইছি, লাইক সেম খানি বারবার খাই গিয়া। আর যেহেতু অনেক ঠান্ডা লাগছে, মেঘর মাঝে ভিজিছি, হয়তো স্যুপ আর চিকেন ললিপপ খাই। আর এখানের চিকেন ললিপপটা আমার অনেক বেশি ফেভারিট। তো কিতা খাইলাম আপনার লোকে শেয়ার করবো। আর একটা বিফ তেহারিও অর্ডার করছিলাম। তো এখানের বিফ তেহারি মানে দেখতে আরেক লাখান, আর 2 দিন আগে খাইছিলাম আমরা প্রিমিয়ামও গিয়া, এখানের বিফ তেহারি দেখতে আরেক লাখান। আর এই চিকেন ললিপপটা আমার এত বেশি ফেভারিট, আমি যতবার যাই ফার্স্টেও আমি চিকেন ললিপপটা অর্ডার করি, আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এখন খাওয়া দাওয়া করি, আপনারা আমার লগেও তাহকা। আর কোনোখানে যাইবা না, আমি জানি আপনারা কোনোখানে যাইবা না, আপনারা সবে আমার ভিডিও ভালো ফাইন ফুল ওয়াচ হরইন। তো আমি আপনার লোকে শেয়ার করলাম কিলা আমি চিকেন ললিপপ খাইলাম। আমি যে সময় বয়ে যাবা দিলাম আমার অনেক আসি ওঠে, আর এগুলো স্কিপ করতেও ইচ্ছা করে না, মেমোরি তাকবো কিলা ফান করিয়া খাইছিলাম। সো দেখতে তাহকা, আমার লগেও তাহকা। লাস্টে দিয়ে একটা বুরহানি অর্ডার করছিলাম, আর বুরহানি আমি অত বেশি পালা পাই না। বাট যে সময় আমি ঢাকাত আসলাম, তো ঢাকার বিয়া শাদির সপ্তাহে তারা বুরহানি থাকে, আর এখন তো আমরা সিলেটেরও অনেক বিয়াইন তো বুরহানি থাকে, বুরহানি একটা আইটেম থাকে। তারপরে অর্ডার করছি, ইচ্ছা হইলো খাইতে, অত বেশি ভালো লাগছে না মোটামুটি। তো এরপরে খাইয়া বারোই গেছি, তো দেখতে পারা কিলা কি মেঘদের, খুব বেশি মেঘদের। আর নয়া নয়া কয়টা খাবারের দোকানও করছে, এগুলো আগে আসলো না, এখন দেখি আর ভালো লাগে। তো যাই হোক, মারতে মারতে আমার ভিডিওটার শেষ পর্যায়ে আসছি। আশা করি আপনার কাছে ভালো লাগছে। আর সবে বেশি বেশি হয়ে দোয়া করবা আমার লাগি, আমার ফ্যামিলির লাগি। আমিও দোয়া করবো আপনারা সবার লাগি, সবসময়ও দোয়া করি, কারণ একটা বছর যার গেছে গিয়া, আজকেও যাইব গিয়া, মানে নেক্সট ইয়ার আইলো, মানে কিলাম লাগের ফিলিংসটা আমি জানি না। আমার কাছে ফুর্তি লাগের বলতে আমি কিছু কইতাম না, বাট আমার কাছে অনেক কষ্টের
এই সালটা আসলো লাইক আমার ফ্যামিলি সারিয়া সব সারিয়া আমি এখলা একটা জায়গাতে আছি অনেক মিস করি আমার দেশে আমার ফ্যামিলি আমার সকলরে তো আশা করি নেক্সট ইয়ার আমি আমার ফ্যামিলির লোকে দেখা করবো নেক্সট ইয়ার বলতে কি তার 2 ঘন্টা পরে শুরু হয়ে যাব সো ও সালও আমি আমার ফ্যামিলির লোকে আমার ফ্রেন্ড হলোর লোকে দেখা করবো তারা লোক থাকতে পারবো ওটাও আমি দোয়া করি আর কেতা হইতাম জানি না আমার বাসা নাই খবর তো একটু সময় আঠিরাম আর কি লাইক গাড়ি পার্কিং করছি একটু দূরে আর জ্যাকসনায় ঠেলে গাড়ি পার্কিং পাওয়া যায় না তো সব সময় আমরা লাইক $1 $7 দিয়ে পার্ক করতে হয় লাকিলি 2 দিন আগে যে সময় গেছিলাম ওদিন শুধু পাইছি লাইক ফ্রি পার্কিং রাস্তার খান্দাত আর নাইলে আমরা পাই না আর একটা কথা আমরা যে নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক যাই তো আমরা রাস্তার মধ্যে টোল দেওয়া লাগে $15 তো আমি যদি এভরিডে ফার্স্টবারও নিউ ইয়র্ক যাই নিউ জার্সি থেকে তাইলে আমরা $15 করে দিতে হইব আর আমরা নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক যাইতে অনলি 30 মিনিট লাগে মানে আমরা ক্ষেত্রে লাইক আমার বাসা থেকে নিউ ইয়র্ক যেতে 30 মিনিট লাগে অত বেশি দূর হয় না অনেক কাছেই তো সপ্তাহ শেষ করিয়া খাওয়া শেষ করিয়া বাসা যাই মুরগিয়া ইচ্ছা আসলো ম্যানহাটন যাইতাম কারণ ম্যানহাটন তো কাছেও বাট এত বেশি ট্রাফিক এত বেশি মানুষ আর এরপরে তো অনেক বেশি মেঘ দেয় দেশাই গিয়া গাড়ি পার্কিংও পাওয়া যাইতো না আর অত মানুষের লাউড এটা টু মাচ আর যেহেতু আজকে হলো লাইক লাস্ট নাইট সো নিউ ইয়র্ক এটা ফুল জাম হইতাছে আমরা পুরা যে জায়গা 30 মিনিটে আই ও জায়গাত আমরা পুরা 2 ঘন্টায় আইছি বাসাত তো প্ল্যান চেঞ্জ করিয়া প্ল্যান চেঞ্জ করিয়া আমরা বাসা যাইলাম গিয়া আশা করি আপনার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে এটা হইলো আমার 2019 সালের লাস্ট ভিডিও আশা করি আপনারা সবে এনজয় করছেন আমার ভিডিওটা তো আজকের মতন আমি ওখানেও শেষ করে নিলাম আবারও ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ 2020 সালও আপনারা সব খুব বেশি ভালো থাকবা আপনার ফ্রেন্ডস ফ্যামিলি লইয়া আশেপাশের সব মানুষের লইয়া অ্যান্ড আমার লাগেও দোয়া করবা আমি যাতে শহরে লইয়া ভালো থাকতাম পারি তো বিদায় নিলাম গা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ বাই আর হে এনজয় করক্কা রাত্রের ভিউ নিউ ইয়র্ক থেকে নিউ জার্সির রাস্তাগুলা আসসালামু আলাইকুম বাই